বয়সের ফারাক ১৩ বছরের। দাম্পত্যে কি কি প্রভাব পড়ে মুখ খুললেন রণজয় শ্যামপ্তি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণজয় বিষ্ণু আর শ্যামপ্তি মধুলি। বিয়ের পর চুটিয়ে সংসার করছেন এই দম্পতি, কিন্তু তাদের মধ্যে বয়সের বেশ কিছুটা ফারাক রয়েছে। এই নিয়ে কটাক্ষের শিকারও হয়েছেন তারা। কিন্তু তারকা দম্পতি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে শ্যামপ্তি প্রথমে বলেন, আমার বাবা ও মায়ের বয়সের ফারাক প্রায় 11 বছরের। আমাদের পার্থক্য 13 বছর। এই বয়সের ফারাকটা আমরা কখনো অনুভব করিনি এবং বিষয়টা ভালোর দিকেই ফিল করছি। এই করিস না, এটা করিস না, সেটা করিস না, এগুলো কিন্তু আমাদের মধ্যে নেই। এই কথার রেশ ধরেই রণজয় বলেন, আগেকার দিকে এরকম বয়সের পার্থক্যে বিয়ে হতো। আমরা এই সম্পর্কের মধ্যে না এলে হয়তো বুঝতামই না যে বিয়ের এত ভালো দিক রয়েছে। বয়সের কারণে ও খুব বড় ভুল করলেও খুব একটা রাগ হয় না। এরপর শ্যামপ্তি বলেন, দুটোর জায়গায় 3টে কাজ করলে ভাবে আমার উপর বেশি চাপ পড়ে যাবে। আমাকে সে আগলে রাখে। আমাকে ও কাজ করতে দেয় না, কিচ্ছু করতে দেয় না। রাত 3টের সময় যদি আমি বলি আমার শরীর খারাপ, তাহলে রাত 3টের সময় নাকি আমাকে হাসপাতালে নিয়ে যাবে। প্রসঙ্গত, গুড্ডি ধারাবাহিক থেকেই নাকি একে অপরের কাছাকাছি এসেছিলেন রণজয় শ্যামপ্তি। প্রথমে শুধুমাত্র বন্ধুত্ব থাকলেও পরে ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও অনেক অনুষ্ঠানে তাদের একসঙ্গেই দেখা যেত। আর সেখান থেকেই রিল লাইফের বাহিরেও রিল লাইফে দর্শকরা বারবার তাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। যদিও শুধুমাত্র গুড্ডি নয়, এর আগেও একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। বয়সের ফারাক নিয়ে অনেক কথা বললেও সেই বিতর্কের পেছনে ফেলে দিয়ে এবার নিজেদের নতুন জীবন শুরু করেছেন এই তারকা জুটি। কাজের সূত্রে রণজয়কে বর্তমানে স্টার জলসার ধারাবাহিক প্রতিজ্ঞাতে দেখা যাচ্ছে। এই মেগায় তার বিপরীতে রয়েছেন অফিকা মালাকার। অন্যদিকে কিছুদিনের মধ্যেই শ্যামপ্তির নতুন সিরিজ কটর চলে আসছে। প্রিয় বন্ধুরা, রণজয় শ্যামপ্তিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।